প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখেই বুঝতে পারছেন আজকে উচ্ছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বাচ্চা বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তো আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপির জন্য এখানে আমি বেশ কয়েকটা পরিমাণ উচ্ছে বা করলা নিয়ে নিয়েছি। তো আপনারা উচ্ছে করলা যেটা দিয়েই হোক এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো প্রথমেই উচ্ছেগুলিকে কেটে নিচ্ছি, আর কিভাবে কাটছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখুন এখানে গোল গোল করে উচ্ছেগুলি কেটে নিয়ে আজকে রেসিপিটি তৈরি করব। তো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটছি না, একদমই মিডিয়াম সাইজ করে এইভাবে উচ্ছেগুলি বা করলাগুলিকে কেটে নিচ্ছি। আপনারা কাটার আগে করলাগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েও কেটে নিতে পারেন, বা কাটার পরও ধুয়ে নেবেন, তাতে করেও কোনো রকম অসুবিধা নেই। তবে আজকে আমি না ধুয়েই করলাগুলিকে কেটে নিচ্ছি, তারপর খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এখান থেকে আমি যতটা আমার প্রয়োজন লাগবে ততটাই করলা কেটে নিয়েছি। তো সব করলাটা দেবো না, তাহলে অনেকটাই বেশি হয়ে যাবে। আপনাদের সদস্য অনুযায়ী আপনারা উচ্ছে বা করলার পরিমাণটা কম বেশি করে নেবেন। তো দেখুন এখানে সমস্ত করলাগুলি কাটা হয়ে গিয়েছে, এখন একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে চলে আসলাম। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ। তো লবণ হলুদটা খুব ভালোভাবে উচ্ছের মধ্যে মেখে নেব, আর মাখা হয়ে গেলে এটা সাইডে রেখে দেব 5 থেকে 7 মিনিট। উচ্ছে বা করলা আপনারা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে আজকের রেসিপিটি একদমই সহজ সাধারণ, সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে, যেটা বাচ্চা বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। লবণ হলুদটা খুব ভালোভাবে উচ্ছের মধ্যে মেখে নিয়েছি, এখন এটা একটা সাইডে রেখে দেবো। আর আজকের রেসিপির জন্য এখন একটা মশলা রেডি করে নিচ্ছি। তো দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। তো বড় চামচের এখানে 1 চামচ পোস্ত ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি এখানে ছোট চামচের 1 চামচ হলুদ সর্ষে, সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো সর্ষে। তো দুটোর পরিমাণ সমপরিমাণ নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে ছোট চামচের 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। তো ঝালের পরিমাণটা আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন, মানে লঙ্কার পরিমাণটা বেশি কম দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, সামান্য একটু জল দিয়ে একদমই একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। তো এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। আজকের রেসিপিটি আমি সাদা তেলেই বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেতেও বানাতে পারেন, তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন কেটে রাখা উচ্ছেগুলিকে দিয়ে দিচ্ছি। তো বেশ একটু ছড়িয়ে উচ্ছেগুলিকে দিয়ে দিলাম, তাতে করে ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে। আর এই পর্যায়ে উচ্ছেগুলি কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একদমই লালচে করে ভেজে নিতে হবে। যত ভালো করে ভেজে নেওয়া হবে উচ্ছের যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে। আর আপনাদের বেশি তেতো খেতে অপছন্দ হলে সেক্ষেত্রে লবণ হলুদ বেশ কিছুক্ষণ আগে উচ্ছের মধ্যে মেখে রাখার পর সামান্য হাতে করে চেপে কিন্তু জলটা বের করে ফেলে দিতে পারেন, তারপর এইভাবে ভেজে নিতে পারেন, তাতে করেও কিন্তু উচ্ছের তেতো ভাবটা অনেকটাই চলে যায়। তবে আমার মনে হয় উচ্ছের হালকা একটু তেতো ভাবের জন্যই খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি কোনো রকমভাবে জলটা আজকে ফেলে দিই নেই, ডাইরেক্ট লবণ হলুদ মেখে রাখার পর তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর উচ্ছেগুলো দেখুন বেশ একদমই লালচে করে ভেজে নিয়েছি, আর ভাজা হয়ে গেলে এখন একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ এখানে তেল দিয়ে দিলাম। তো তেল আবারও খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে ফোড়নে ব্যবহার করলাম বেশ কিছুটা পরিমাণ কালো জিরে, আর সাথে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে মশলার পেস্টটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই মশলার পেস্টটাই দিয়ে দিচ্ছি। সাথে মশলা ধোয়া জলও বেশ কিছুটা পরিমাণ এখানে অ্যাড করে দেবো। একদমই সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। একবার যদি এইভাবে বানিয়ে খান বারবারই কিন্তু সকলেই বানানোর অনুরোধ করবে। তো দেখুন মশলাটা এখন বেশ কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব। মশলা এখানে কষানো হয়ে আসলে এখানে আমি আবারও একটা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি রেডি করেছিলাম 2 চামচ টক দই, আর সাথে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো,
আর দিয়ে দিয়েছিলাম এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দইয়ের সঙ্গে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই দইটাই এখানে ব্যবহার করলাম। আর এই দইটা দেওয়ার কারণে রেসিপিটি কিন্তু একদমই চটপটা তৈরি হবে, যেটা উচ্ছের তেতো ভাবটাকে অনেকটাই দূর করে দেবে। তাতে করে রেসিপির স্বাদটাও কিন্তু খুবই ভালো লাগবে। তো এখন দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর স্বাদ ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি। তো আবারও মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপির স্বাদটা কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা সাইড থেকে তেল ছেড়ে আসছে। তো মশলাটা আমি আরও বেশ কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন মশলার পাত্রটা ধুই সামান্য একটু জল অ্যাড করে দিলাম। আর এখানে বেশ কিছুটা পরিমাণ আবারও জল আমি দিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপিটি একদমই মাখো মাখো তৈরি হবে, তার জন্য জলের পরিমাণটা একদমই কম ব্যবহার করেছি। আর উচ্ছেগুলি যেহেতু প্রথমেই ভাজা ছিল তাই রেসিপিটি একদমই ঝটপট তৈরি হয়ে যাবে। একদম কম সময়ে সামান্য কিছু উপকরণে আজকের রেসিপিটি তৈরি হয়ে যায়, যেটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। ফ্লেভারের জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। তো গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেলে এখানে আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলি দিয়ে দিয়েছিলাম। আর উচ্ছেগুলি দিয়ে বেশ কিছুক্ষণ সময় দেখুন 1 থেকে 1.5 মিনিট সময় মতন রান্নাটা করে নিয়েছি। তাতে করেই কিন্তু একদমই রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। আর কতটা সুন্দর দেখুন উপরে তেল ভেসে উঠেছে, দারুণই লোভনীয় তৈরি হয় বন্ধুরা। আপনারা হয়তো ভাবতে পারেন উচ্ছের রেসিপি খুবই তেতো লাগবে, কিন্তু একদমই তেতো লাগে না। এইভাবে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা ভালো লাগে। তো রেসিপিটি আমাদের একদমই রেডি হয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় দেখতে লাগছে। খেতেও কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি আপনাদের কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি রেসিপি ভিডিও বা অন্য কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।